মা আর বাবা অফিস থেকে বাসায় আসার সময় প্রত্যেকদিন তরি-তরকারি অথবা কোনো না কোনো শাক সাথে করে নিয়ে আসবেই। মা আর বাবা মাংসের থেকে শাকসবজি তরি-তরকারি খেতে অনেক বেশি পছন্দ করে। এর জন্য প্রত্যেকদিনই অফিস থেকে আসার সময় কোনো না কোনো শাক অথবা কোনো না কোনো সবজি সাথে করে নিয়ে আসবেই। আজকেও ঠিক তাই করেছে। এই টাটকা টাটকা কলমি শাকগুলো এনেছিল, কিন্তু আমি বেছে রাখতে পারিনি। সকাল সকাল উঠেই কলমি শাকগুলো বেছে নিচ্ছি। আর বাবা সকাল 8টার সময় অফিস ছিল, আর তার আগে আমাকে সবকিছু কেটে বেছে রেডি করে রান্না করতে হবে। তো কালকে রাত্রে এই কলমি শাকগুলো এনেই বলেছিল যে কোনো একটা মাছ দিয়ে রান্না করে দিতে। আর কিছুদিন আগে এই কলমি শাকের সাথে যে কোনো একটা শাক মিলিয়ে রান্না করে দিয়েছিলাম, খেয়েতে অনেক বেশি প্রশংসা করেছিল। সেখান থেকেই বলে যে কলমি শাক রান্না করতে। কেউ তার কথা মতো কলমি শাক রান্না করার জন্য কলমি শাকগুলো কেটে নিচ্ছি। সাথে আমাদের বাসার সামনে কিছুটা শাক হয়েছিল, পাঁচমিশালি শাক, সেগুলোও তুলে এনেছি এই কলমি শাকের সাথে দিয়ে একসাথে রান্না করব বলে। আমার কোনো ধরনের কোনো শাক খেতে কেন জানি না একদমই ভালো লাগতো না, কিন্তু মা আর বাবার সাথে সাথে এখন সব ধরনের শাকই খাওয়া শিখে গেছি। সকাল সকাল গরম গরম ভাতের সাথে যদি এই শাকের একটা তরকারি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আমার তো অনেক বেশি মজা লাগে, আর পেট পুরে অনেক বেশি করে ভাতও খেতে পারি আমি। কথা বলতে বলতে আমি সবগুলো শাকই ভালো মতো কেটে নিয়েছি। এখন শুধু রান্না করার পালা। করার জন্য সব ধরনের মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এই মাছগুলোও দিয়ে দিচ্ছি, আর এই মাছটা দিলে তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগবে। তো দেখতে দেখতে আমার তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে, আর তরকারির কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাই লাগবে।